ফুটন্ত গরম জলে কিছু কাঁচা বাদাম আর দুটো টমেটো দিয়ে এই রেসিপিটা একবার বানালে বিশ্বাস করুন বারবার বানাতে ইচ্ছা করবে। সপ্তাহে 2-3 বার তো অবশ্যই বানিয়ে খাবেন। এটা বিনা তেলে ঝটপট তৈরি করে নেওয়া যায়, খেতে দারুণ লাগে। এই রেসিপিটা মন দিয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। এই রেসিপির জন্য এখানে কাঁচা বাদাম ছোট বাটির 1 বাটি নিয়েছি, দুটো পাকা টমেটো নিয়েছি, আর এটা হচ্ছে রেড চিলি। এটা ঝাল হবে না, এটা কালারের জন্য। আজ আমি এটা দিয়েই রেসিপিটা বানাবো। এখানে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এখানে আমি 1 গ্লাস পরিমাণে জল দেব। এই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই ঢাকনাটা দিয়ে দিচ্ছি, জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। জলটা আমার ফুটে গেছে। এখানে আমি বাদামটা দিয়ে দিচ্ছি আর টমেটো গুলো দিয়ে দেবো এর মধ্যে। দুটো টমেটো, মিডিয়াম সাইজের টমেটো, আর 4টে যে লঙ্কা, এই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এগুলো আমি একটু ফুটিয়ে নেব। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে এটা 5 মিনিট ফুটিয়ে নেব। এটা আমার 5 মিনিট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এগুলো দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে, টমেটোটাও খুব সুন্দর গলে গেছে, আর বাদামগুলো দেখুন একদম কালার চেঞ্জ হয়ে গেছে, মানে এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। টমেটোটাও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে করে এইভাবে তুলে নেব। এখানে আমি টমেটোগুলো সবগুলো তুলে নিলাম। এবার যে কাশ্মীরি লঙ্কাগুলো, এগুলো তুলে নিলাম। এগুলো তুলে নিচ্ছি, নিয়ে এগুলোকে ঠান্ডা করব। ঠান্ডা করে মিক্সিতে মিহি করে পেস্ট করে নেব। এখানে আমার বাদামটা দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। জার নিয়ে এই বাদাম, এই অল্প অল্প জল শুদ্ধ আমি এই মিক্সির জারের মধ্যে সবগুলোকে তুলে নেব। সব বাদামগুলো আমি তুলে নিলাম। আর এই জল আমি এতে অল্প দেব, খুব বেশি জল দেব না, খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। আর এই বাকি যে জলটা, এটা আমি রেখে দেব বাটিতে ঢেলে। এটাও আমি এই রেসিপিতে কাজে লাগাবো। এটা আমার পেস্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ফুলে ফুলে গেছে। আর এই রকম মিহি করে পেস্টটা হবে। এখানে একটা বাটি নিয়েছি, নিয়ে এই বাদাম পেস্টটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সির বাটিতে একটু জল দিয়ে এটাও আমি ধুয়ে নিয়ে নিলাম। এখানে আমি সুজি নিয়েছি। আমি যে বাটির পরিমাণে বাদাম নিয়েছিলাম সেই বাটির পরিমাণে 1.5 বাটি সুজি আছে এখানে। এটা আমার খুব মিহি সুজি। আপনাদের এই মিহি সুজি না হয়, যদি বড় দানার সুজি হয় তাহলে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন। আমার এটা মিহি সুজি ছিল, তাই আমি এটা বাদাম পেস্টের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এতে কিছুটা জল লাগবে, তো আমি এইটা যেটা বাদাম সিদ্ধ করেছিলাম, বাদাম সিদ্ধর জলটা এতে ব্যবহার করব। এতে অল্প অল্প করে দেব, একভাবে দেব না, এটা খুব পাতলা হলে হবে না, একটু মোটা ঘন করতে হবে। সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশাবো। এতে আরও একটু জল লাগবে। আমি এই বাদাম সিদ্ধ সব জলটাই দিয়ে দিচ্ছি। এটা সবটাই লাগবে, কারণ কি সুজি একটু জল টানে, সেই জন্যে একটু নরম করে রেখে দিচ্ছি। আজ যে রেসিপিটা শেয়ার করছি, এটা বিনা তেলে চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে দারুণ লাগে। এটা আমার মেশানো হয়ে গেছে। আমি 5 মিনিট একটু ঢেকে রেখে দেব। এবার আমি কিছু সবজি কেটে নেব। ক্যাপসিকামটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা আমার 5 মিনিট হয়ে গেছে। এই দেখুন সুজিটাও বেশ ফুলে গেছে। এবার আমি এর মধ্যে কিছু সবজি যোগ করব। এখানে ক্যাপসিকাম নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। একটা ছোট সাইজে পেঁয়াজ নিয়েছি, এটাকে দিয়ে দিলাম।
আর একটু ছোট সাইজের একটা টমেটো, এটাও দিয়ে দিচ্ছি। আর অল্প কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে এই সবজি দিয়েছি, আপনারা এখানে আরো কিছু সবজি যোগ করতে পারেন। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে। আর সুজি, যেহেতু সুজি বেশ খানিকটা জল টেনে নিয়েছে, একটুখানি গাঢ় হয়ে গেছে, এই অবস্থায় আমি একটুখানি জল দেব। খুব বেশি জল দেব না, সামান্য। দেখুন এইরকম হবে ব্যাটারটা, খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না, এইরকম হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে চিলি ফ্লেক্স 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না, এই চিলি ফ্লেক্সটা দিচ্ছি। চিলি ফ্লেক্সের স্বাদটা খুব সুন্দর আসে, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন। আজকের রেসিপিটাতে আমি কোনো না ইনো ব্যবহার করছি, না কোনো খাবার সোডা ব্যবহার করছি, না কোনো তেল। একদম হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর যে টমেটোগুলো সিদ্ধ করেছিলাম এইগুলোকে একটু খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে হাত দিয়ে। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে, খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে দেখুন, এই ছাড়িয়ে নিয়ে এগুলো মিক্সির জারে দিয়ে দেবো। এইভাবে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর এই যে লঙ্কাগুলো, এর বোটাগুলো ছাড়িয়েও এর মধ্যে দিয়ে দেবো। এগুলো সব দিয়ে দিলাম। এর মধ্যে 8টা রসুন কোয়া দিয়ে দিলাম। আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এর মধ্যে একটু টকটক ভাব আনার জন্য আমি একটা লেবুর অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান লেবু না দিয়ে তেঁতুল দিয়ে দিতে পারেন, তেঁতুলেরও একটা খুব সুন্দর টকটক ভাব আনে। এই চাটনিটা খুব চটপটা একটা চাটনি তৈরি হয়। এইটা আমি মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর চাটনি হয়েছে। আমি একটু দানা দানা রেখেছি, খুব মিহি পেস্ট করিনি। এটা ঠিক যেন মোমোর চাটনির মতো খেতে লাগবে। আর এটা মোমো ছাড়াও পরোটা বা সিঙ্গারার সঙ্গেও খেতে পারেন। এই চাটনিটা দারুণ খেতে লাগে। এই চাটনিটা এই রেসিপির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখানে গ্যাসে একটা ননস্টিক চাটু নিয়েছি, চাটুটা বসিয়ে দিয়েছি। চাটুটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি কিন্তু কোনো তেল ইউজ করছি না। যদি আপনারা মনে করেন বা কেউ যদি নতুন হয় তাহলে একটুখানি হালকা করে তেল ব্রাশ করে নিতে পারে। আমি এখানে আজকে তেল ছাড়া এই রেসিপিটা বানাবো। এখানে আমি চাটুতে যে কটা ধরবে, মানে 3টের বেশি হবে না, এরকম 3টে করেই আমি দেব। আপনারা যদি চান এখানে একটা মিডিয়াম সাইজও করে নিতে পারেন। এটা নিয়ে আমি একটু 2 মিনিট ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে নিচ্ছি। দেখুন এটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ এইভাবে উল্টে দেব। এটা একটু উল্টে পাল্টে এইভাবে একটু চেপে চেপে এটাকে ভাজবো। এটা কিন্তু খুব ব্রাউন হবে না, এটা যেহেতু বাদাম দেয়া আছে একটু কিন্তু সাদা সাদা মতো হবে। এটা দেখুন আমার হয়ে গেছে, একদম কি সুন্দর গায়েতে দেখছেন, একদম জালি জালি, খুব সুন্দর। এইভাবে আপনারা ভেজে নেবেন, একদম লো টু মিডিয়ামে এটা ভাজতে হবে। আমার সবগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি এই চাটনি দিয়ে সার্ভ করছি, দেখুন কি সুন্দর। চাটনিটা এই খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এই নাও, কদিন ধরে বলছিলে হেলদি টিফিন করে দাও, আজকের একটা হেলদি টিফিন বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। ও বানিয়েছো? হ্যাঁ, দাও দেখি। খেয়ে দেখো কেমন লাগছে। খেয়ে দেখি। হ্যাঁ, আজকে তেল ছাড়া একদম তাই? হেলদি টিফিন। হ্যাঁ, দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। আর চাটনিটা ভালো লাগছে, খুব সুন্দর চাটনি হয়েছে। চাটনি দিয়ে এটা খেতে খুবই সুন্দর লাগবে। খুব সুন্দর টেস্ট হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে।